নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওতে থাকছে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও, যেখানে আমি দেখাবো আপনাদের ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুন্দর জিনিস বানানো যায়। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, বাট আমি স্নান টান করে ভাত খেয়ে একটু বেরোলাম একটা ডাল খুঁজতে। তা পাচ্ছি না কোথাও একটা ডাল, মানে এখানে তো গাছে টাছে হাত দেওয়া যায় না কোথাও কিছু। যদি রাস্তায় পড়ে থাকে তাহলে কুড়াতে পারি। এখন আমি ওটাই খুঁজছি যে একটা শুকনো ডাল আমি একটা জিনিস বানাবো। আমাদের চারপাশে কত কি ছড়িয়ে থাকে, আমরা সেগুলো ঘুরেও তাকাই না, তাই না? যেমন ধরুন এই গাছের ডালগুলোই, এতদিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক ডাল দেখেছি, কিন্তু কোনোদিনও এগুলো দিয়ে আমি ভাবিইনি কিছু। আসলে আমরা অনেক সময় আমাদের চারপাশের খুব সাধারণ বা আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে দেখি, কিন্তু ঠিক খেয়াল করি না। আমরা ভুলেই যাই যে একটু সৃজনশীল ভাবনা বা একটু ভালোবাসা থাকলেই এই ফেলে দেওয়া জিনিসগুলোই আমাদের ঘরকে আগলে রাখতে পারে একটা শিল্প হয়ে। চলো এবার এগুলো নিয়ে বাড়ি যাই, দেখি কি বানানো যায়। মানে আমারও আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালো লাগে, বাট এখানে এইসব জিনিস কোথায় পাওয়া যায় আমি জানি না। তো এখানে এগুলোই পেয়েছি, এগুলো দিয়ে দেখি কি বানানো যায়। এটা করার জন্য বেশি কিছু লাগবে না, একটু মোমবাতি লাগবে, মোম লাগবে, আর ওই ভাঙা গাছের ডাল। আর এই একটা বাটিতে আমি একটু শ্যাম্পু গোলানো জল বানিয়েছি, মানে একটু জলেতে শ্যাম্পু মানে গুলে ফেনা করে নিয়েছি। দ্যাটস ইট। তো এবার আমি বানাবো একটা গাছ আঙুল ডুবিয়ে। এই যে মোমটা আমি এখন গলিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি দেখছিলাম যে চামচ দিয়ে বানানো যায় কিনা। অ্যাকচুয়ালি আমি এটা প্রথমবার বানাচ্ছি, একদম ক্যামেরার সামনে, অন ক্যামেরাতে। এর আগে কখনো বানাইনি, তাই এটা হবে কি হবে না আই এম নট শিওর তখন আমি বানাচ্ছিলাম তখন। বাট পরে দেখলাম, আস্তে আস্তে টেকনিকটা বুঝে গেলাম, তখন দেখলাম হয়ে গেল। প্রথমে আমি দেখছিলাম যে চামচ দিয়ে বানানো যায় কিনা, মানে গরম মোমের মধ্যে যতই হোক হাত ডোবাতে একটু ভয়ই লাগছিল। তো যাই হোক, আমি দেখলাম যে এটা হচ্ছে না। প্রথমে আমি ভাবলাম যে গাছটাকে আমি আগে বানিয়ে রেডি করাই, মানে গাছটাকে কিছু দিয়ে একটা শক্তভাবে দাঁড় করাই যাতে এটা নড়াচড়া না করে। সেজন্য আমার কাছে এরকম আর্ট অ্যান্ড ক্রাফট না, মানে ওই আর কি, কিছু কাগজ ছিল লাল রঙের। সেই কাগজ আমি এই একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিলাম, যাতে গাছটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি এই গাছটা খুব নরম ছিল, হাত দিলেই এটা ভেঙে যাচ্ছে, এতই নরম। আসলে এই গাছটা অনেক দিন হয়ে গেছে, পড়েছিল, শুকনো হয়ে গেছে, তাই জন্যই হয়তো এরকম। যাই হোক, সেই কঠিন মুহূর্তটা চলে এসছে। আমি সাহস নিয়ে ওই গরম মোমের মধ্যে হাতটা ডুবিয়েই দিলাম। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি দুটো বাটিতে নিয়ে এসেছিলাম, প্লেন জলও নিয়ে এসেছিলাম। কোন ট্রিক্সটা কাজ করে যাবে কে জানে। সেই জন্য প্রথমে আমি গরম মোমে 3টে আঙুল ডোবাচ্ছিলাম, তারপরে আবার ঠান্ডা জলে আঙুলটা ডোবাচ্ছিলাম। এইভাবে করার চেষ্টা করছি, দেখছি ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছিল। আসলে তখন আমি বুঝতে পারছিলাম না যে এটা কীভাবে করব, কী করে দাঁড়াবে। একটু মন খারাপই লাগছিল। তারপর আমি চেষ্টা করলাম যে একটু আঠা দিয়ে দেখি তো, যে আঠা দিয়ে স্টে করে কিনা, বাট করছিল না। হয়তো এটাতে হট গ্লু গান দিলে স্টে করতো, বাট আমার কাছে তো সেটা ছিল না। কিন্তু আস্তে আস্তে আমি বুদ্ধিটা বুঝলাম, যেটা বানানো খুবই সহজ আর খুবই ইজি। তো আমি ঝটপট সেটাই চেষ্টা করছিলাম বানানোর। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ফার্স্টে তো আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল যে আমি এটা বানাবোই না, ভেবে নিয়েছিলাম। গোটা হাতে আমি মোম টোম মেখে যা অবস্থা করেছিলাম। তারপরে এটা চা করা সসপ্যান, এটা তো সসপ্যানটা নষ্ট হয়ে যাবে, মোম টোম লেগে, এটাও আমি একটা টেনশনের মধ্যেই ছিলাম। তারপরে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই গরম মোমের মধ্যে এবার আমি আবার হাত ডোবাচ্ছি, আর ভাবছি যে কি করে যাই হোক করে আমি কিন্তু 3টে ফুল বানিয়েছি অ্যাটলিস্ট। ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো, তারপরে 3টে ফুল বানিয়েছি। লাস্টে ফুল গাছে লাগানোর আগে কিন্তু মোমে ডোবাতে হবে, এই ট্রিক্সটা আমি বুঝে গেলাম। যে লাস্টবারে জলে হাত ডুবিয়ে সঙ্গে সঙ্গে ফুল গাছে দিলে কিন্তু ওটা স্টে করবে না। লাস্টবারে আঙুলটা ওই ডালের মধ্যে ছাড়ার আগে মোমে হাত ধোয়াতে হবে, তবেই ওটা স্টে করবে। আর খুব বেশি আঙুল ডুবিয়ে দিলেও হবে না, তাহলে ফুলের সাইজটা আবার অনেক বড় বড় হয়ে যাচ্ছিল। অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি এটা বানিয়েছি। অনেক কিছু আবিষ্কার করলাম এটা বানাতে গিয়ে, যে অনেকটা ধৈর্য চাই এটা বানাতে গেলে। মানে অনেকবার ভেঙে পড়ে যাবে, অনেকবার হতে চাইবে না। তো অনেকটাই ধৈর্য চাই।
কিন্তু মানে ঠিকঠাক তাপমাত্রায় করলে এটা বেশ একটা মজার অভিজ্ঞতা। যখন আমি দেখলাম যে এটা করতে, করতে বাহ! বেশ সুন্দর হয়ে যাচ্ছে তো ফুলগুলো দেখতে। আর এটা ঠিক দেখতে ঠিক চেরি ব্লসমের মতো লাগছিল। বিকজ আমার কাছে এরকমই লাল মোমবাতি ছিল আর তার সাথে কিছু সাদা মোমবাতি আমি মিক্সড করে এই কালারটা বানিয়েছিলাম। আপনাদের কাছে যদি সাদা মোমবাতি থাকে তাহলে ওই যে পেন্সিলের কালার হয়, ওখানে একটা লাল কালার নিয়ে নেবেন আর সাদা মোমবাতি একসাথে গুলে একসাথে মিক্সড করে গরম করলেই গলালেই দেখবেন যে এরকম তৈরি হয়ে যাচ্ছে। তো আমার কাছে এটা ছিল বলে আমি অলরেডি একটা লাল মোমই তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি মোমবাতিতে আরেক দিকে একটা পাত্রতে এটা গলাতে দিয়েছিলাম, বাট ফাইনালি ওটা ফ্লপ হয়ে গেছিলো ওই আইডিয়াটা। আমি সসপ্যানেতেই গরম করে আনছিলাম বারবার, আর এটা বারবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো বেশ অনেকটাই ধৈর্য চাই এটা বানাতে। মোটামুটি এটা একটা রেডি করে ফেলেছিলাম। খুব মজা পেয়ে গেছি, সেই জন্য আবার বেরোচ্ছি ডাল খুঁজতে। কারণ যে ডালগুলো এনেছিলাম সেটাতে হচ্ছে না, মানে ভাঙা ভাঙা, তো ওইগুলো আমি কী দিয়ে জয়েন করাবো, ওই জন্য হচ্ছে না। আর যে গাছটাতে কোনো রকমের বানালাম ওর ডালগুলো এত সরু যে ওই মোমগুলো ওটাতে স্টে করছে না। সেই জন্য আমি আবার যাচ্ছি ডাল খুঁজতে। আমি এতগুলো ডাল, দেখা যাক কোনটা দিয়ে বানাই। অ্যাকচুয়ালি শেপটা মিলছে না, শেপটা আমি এই ডালপালাগুলো কুড়াচ্ছি বলে হয়তো লোকে আমাকে দেখে পাগল ভাববে, বলবে যে ডালপালা কুড়োচ্ছে কেন। কারণ এটা তো খুবই, মানে এরকম তো কেউ করে না। বাট কী করে বোঝাবো যে আমি একটা আর্ট অ্যান্ড ক্রাফট করবো, আমার এরকম ডাল চাই শুকনো। তার জন্যই আমি এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে। সব তো বড় বড় ডাল। সেখানে আমি ডাল খুঁজে বেড়াচ্ছি। এখানে একটা পেয়েছি। লোকে আমাকে দেখে ভাববে। এই যে আমি কিছু ডাল কুড়িয়ে নিয়ে এসে আবার একটা গাছ বানিয়ে ফেলেছি। একটা কাঁচের কৌটো ছিল আমার কাছে, সেটাতে করলাম। একটা মোমবাতিরই পাত্র ছিল, সেটাতে করলাম। তো এইভাবে আরও 3টে গাছ আমি বানাচ্ছিলাম, মানে টোটাল 3টে গাছ আমি বানাচ্ছিলাম। আবার আস্তে আস্তে যেহেতু ওই ট্রিক্সটা শিখে গেছিলাম সেই জন্য আমি খুব মজা পেয়ে গেছিলাম। তাই মনে হচ্ছিল আরও বানাই আরও বানাই, মানে খুব মজা লাগছিল এটা বানাতে। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিল দূর থেকে পুরো চেরি ব্লসমের মতনই লাগছিল দেখতে। যদি আমি এটাকে একটু ভালো জায়গায় সাজিয়ে রাখি ডেকোরেট করে, তাহলে ওটা দেখতে ওইরকমই লাগছিল। আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা। আর এটা বানাতেও কিন্তু খুব মজা লাগছিল, তবে একটু কষ্ট হচ্ছিল যখন আমি গরম মোমেতে হাতটা ডোবাচ্ছিলাম। তবে অতটাও, মানে আস্তে আস্তে করতে করতে আর ঠান্ডা জলে দিতে দিতে অভ্যাস হয়ে যাচ্ছিল। অতটা প্রথমে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তারপরেই অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তোমাদের বাড়িতে যদি মোমবাতি থাকে তাহলে তোমরা বানাতেই পারো। আর গ্রামের দিকে তো অনেক ধরো গাছের ডাল টাল পাওয়া যায়। বাড়িতে হলে তো আমি কত ডাল, নিজেদেরই কত গাছ আছে, পেয়ে যেতাম। বাট এখানে ওই যে বললাম, কোনো জিনিসে হাত দেওয়া যায় না, কারোর কোনো জিনিসে হাত দেওয়া যায় না, মানে রাস্তায় পড়ে থাকলেও অনেক সময় কুড়ানো যায় না। যেহেতু এটা গাছের ডালই, সেজন্য আমি নিয়ে এসেছিলাম। এই যে দেখো আমার 3টে গাছ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এই মোমটা জমে যাচ্ছে, বারবার ওকে গলিয়ে আনতে হচ্ছিল আমাকে। এটা করতে গিয়ে অনেক মানে অনেক স্ট্রাগল করেই আমি এই 3টে গাছ বানিয়েছি। বানানোর পর আমার হাতের অবস্থা, সরি ফোনটা পড়ে যাচ্ছে দেখছো, আমার হাতের অবস্থা রীতিমতো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে গেছে। দেখো হাতগুলো কি অবস্থা হয়ে গেছে। এই যে মানে দেখা যাক কি হয়। গরম মোমেতে হাত দেওয়া অভ্যাস ছিল না, প্রথম হাত দিলাম। কিন্তু এগুলো বানানোর পর খুব ভালো লাগছে, হ্যাপি লাগছে নিজেকে। চলো এগুলোর সাথে একটু ফটো। এই যে আমি এখানে এখন এই 3টেকে পর পর সাজিয়েছি। কেমন লাগছে বলো? টিং 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 টিং।
যখন যেটা আমার মাথায় ভূত চাপে আমি সেটা করেই ছাড়ি। এখানে আমি দেখো 3টে বানিয়েছি, একটা দুটো, হাত দিতে ভয় লাগছে যদি যদি এটা ভেঙে যায় তাই। আর একটা বানিয়েছি, এটা এটা সব থেকে বেশি কিউট হয়েছে তাই না? যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কেমন লেগেছে সেটা। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো জানোই আমার বেশিক্ষণ বসে থাকলে পিঠে যন্ত্রণা হয়, তো পিঠে খুব যন্ত্রণা হচ্ছে। আমি এখন একটু রেস্ট নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।